তাই যেই কথা বলতে চাইছিলাম কি, এই যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। হ্যাঁ, আওয়ামী লীগ কি চায়? আসতে কয় দেয়। জাতীয় পার্টি চায় কি? এই দুনিয়ামুখী অন্য অন্য আদার্স এই যে দলগুলারা কি চায়? একই কথা। এখন যারা নাকি জানার পরেও এদের সঙ্গে সম্পর্ক রাখেন, দল করেন, আল্লাহকে রাজি খুশির জন্যই তো করেন। তাহলে কি পীরের খুশি করার জন্য? হ্যাঁ, তাই কি দলকে খুশি করার জন্য? তুমি ভালো করে যাই না রাখো, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, দুনিয়ার ভিতরে যারা সম্পর্ক রাখবে আল্লাহকে রাজি খুশির জন্যে, আর সম্পর্ক ছাড়বে আল্লাহকে রাজি খুশির জন্যে, এই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়াদান করবে। অনেকে তো দরবেশ হয়েছেন খুব, ওরে সর্বনাশ, তোমার এই দরবেশ দিয়ে কোনো লাভ আছে? এই তোমার নামাজ দিয়ে আল্লাহ কি করবে? আমার মালিকের খুব নামাজের দরকার, একটু মুখ খুললে কথা বলেন। রোজার দরকার, এই আমরা যে দান সদকা করি আল্লাহ পায়, সেটা আল্লাহর খুব দরকার। তাহলে আল্লাহর নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, অন্য কিছু দরকার নাই, তাইলে নামাজ পড়ি কেন? আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে হুকুম মানি। কি মানি? কথা কয় না, হুকুম মানি। এখন আমার মালিক যে হুকুম করছেন যে মোহাব্বতটা রাখতে হইবে আমার খুশির জন্য, আর মোহাব্বত ছাড়তে হইবে আমার খুশির জন্য, এখন এইটা পারেন না, এইটা কার জন্য করে? কার জন্য? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, আমিনু কামা আমানান নাস। আমার মালিক বলেন ঈমান আনবা, ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে গেলেন, তার ছেলে তখনও মুসলমান হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে যুদ্ধ করে, ওদিকে তার ছেলে কাফেরদের পক্ষে যুদ্ধ করে। পরবর্তীতে ছেলে যখন মুসলমান হয়ে গেল, ছেলে বলতেছে, আব্বাজান অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়ছিলেন, আমি ইচ্ছা করলে আপনাকে তরবারি দিয়ে মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি মারি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার ছেলে, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তে, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম, কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তখন তুমি আমার রাসূল, আল্লাহর রাসূলের শত্রু, তখন তুমি মুসলমানদের শত্রু, তুমি আমারও শত্রু। এই হইল হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। কথা ঠিক না বেঠিক? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়ে দিল, নূহ নৌকা বানাও, তোমার সব দলবল নিয়ে নৌকায় উঠো, কারণ আমি এমন পানির বন্যা দেব সব একসঙ্গে শেষ। ইতিহাসের ভিতরে দেখা যায় তখন আল্লাহর ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠাই রাখছিল, কথা কন না? কিন্তু তার ছেলে কেনান ও তো মুসলমান হয় নাই। যখন পানির থাবায় তাকে ফালাইয়া দেয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক আপনি তো বলছেন আমার আহালকে আপনি ধ্বংস করবেন না, কেনান তো আমার আহাল, ওকে আপনি কেন ধ্বংস করতেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ রে লাইসা মিন আহলি, কেনান তোমার সন্তান হতে পারে কিন্তু কেনান তোমার আহাল না। কি বলছেন? এই মোহাব্বত রাখবেন কার জন্য? বলেন আল্লাহকে রাজি খুশির জন্য। মোহাব্বত ছাড়বেন কার জন্য? পীর বুঝি না, কোনো দল বুঝি না, কোনো দল নেতা নেত্রী বুঝি না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যারা চরমনাইতে আসেন, যতক্ষণ পর্যন্ত আমি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, সেই অনুযায়ী চলতে বলবো, ততক্ষণ আপনারা আমার কথা শুনবেন, সেই পথে চলবেন। আর যখন কোরআন এবং হাদিসের বাহিরে আপনাদেরকে পথ দেখাবো, চলতে বলবো, আমার থেকে সইরা যাওয়া ওয়াজিব। পুরান মুজাহিদ মনে আছে কারো এই কথা? আছে? আল্লাহু আকবার। আল্লাহর কুতুব বলতেন, হে আল্লাহর বান্দারা, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। যদি কেউ কবরে পরিচয় দাও, আমি চরমনাইর মুরিদ। আমার আব্বাজান বলতেন, বাজান এই পরিচয় কোনো কাজ হবে না। যদি কেউ পরিচয় দাও আমি ফুরফুরা জৈনপুর অমুক তমুক সমুক পীরের মুরিদ, আমি অমুক দলের লোক, আমি অমুক বংশের লোক, আমি পীর, আমি অমুক মুফতি, আমি মুহাদ্দিস, আমি ইমাম, আমি শাইখুল হাদিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, এই পরিচয় কি কবরে চলবে? বাজান দুনিয়াতে কিন্তু আসা একই অবস্থায়, যাওয়াও কিন্তু একই অবস্থায়। কথা কয় না? আসা যাওয়া। বাংলাদেশের ভিতরে প্রেসিডেন্ট যখন আল্লাহু আকবার দুনিয়ার ভিতরে আসছিল, ল্যাংটা না পোশাকা দিনিয়ে আসছে? হ্যাঁ। আর রাস্তার ফকির সে যখন দুনিয়ার মধ্যে আসে, সেও কিন্তু ল্যাংটা অবস্থায় আসছে। কথা কয় না? ভাগ্যের বিনিময় কেউ বা প্রেসিডেন্ট, আর কেউ বা রাস্তার ফকির। এই কবরের যাত্রীরা আবার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবা, কিয়ামতের ময়দানে কত বাদশা ফকির হইয়া উঠবে, আর কত ফকির কিয়ামতের ময়দানে বাদশা হইয়া উঠবে। জোরে বলো কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বাজান জাবালের রহমতের গোড়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের উপরে দাঁড়াইয়া প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করিয়া শুনাইছিলেন। হে আমার উপস্থিত সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হইয়া গেল। সবাই বলি সুবহানাল্লাহ। দিন কিন্তু পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, এখন দিনের ভিতরে পুরাপুরি ঢুইকা যাও। দিনের ভিতরে পুরা ঢোকা। বাজান হাদিসে জিবরাইলের ভিতরে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসা, সাহাবায়ে কেরামরা সেখানে উপস্থিত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিসে তিনিও ছিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, এক ব্যক্তি আসলো, ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তি মদিনা শরীফের লোকও না, তাইলে আমরা তাকে চিনতাম। ব্যক্তি মুসাফিরও না, তাইলে কোনো আলামত চিহ্ন তার সঙ্গে থাকতো,
কিন্তু ব্যক্তির মাথার ভিতরে চুলগুলো একেবারে পরিপাটি, একেবারে কালো মিসমিসে সাজানো, শরীরের ভিতরে সাদা দবদবে পোশাক পরা ব্যক্তি আইসা সরাসরি যাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মুবারক মিশাইয়া বসছে। অন্য রায়াতে আসছে আল্লাহর হাবিবের দুই হাঁটুতে হাত রাখছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম, এমন কে ব্যক্তি, এত বড় সাহস, আল্লাহর হাবিবের সঙ্গে এইভাবে কিভাবে মিশে বসলো। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, আমরাও কিছু বলি না, আমরা তাকাইয়া তাকাইয়া দেখি। আগন্তুক ব্যক্তি আয়েশা আল্লাহর রাসূলকে 3টা প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। 2 নম্বর প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। হুজুর, ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা তারই প্রশংসা করলেন, মানে পরিচয় দিলেন। প্রশ্নকারী বলতেছেন, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি সত্যই বলছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্যে, কিন্তু যে প্রশ্ন করলো সে উত্তর শোনার পরে বলে আপনি ঠিকই বলছেন। তাইলে বোঝা গেল প্রশ্নকারী আগে থেকেই প্রশ্নের উত্তর জানে। জোরে বলে কথা ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন, ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ রোজা সহ না আমলের কথা বললেন। প্রশ্নকারী বলেন, আল্লাহর হাবিব আপনি ঠিকই বলছেন। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমনভাবে তোমরা আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, আমার মালিক আমাকে দেখে। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, এই প্রশ্ন উত্তর শুই না, প্রশ্নের কথা ঠিক বইলা আগন্তুক ব্যক্তি চইলা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে ব্যক্তি আসছিল, ব্যক্তিকে তোমরা কেউ চেনো? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল, না আমরা তো তাকে চিনি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসছে কি শিক্ষা দেওয়ার জন্য? বলেন না? এখন বুঝতে হবে 3 জিনিস মিললে তার নাম দ্বীন। বলেন বলেন, ঈমান, ইসলাম, ইহসান। কথা ঠিক কিনা? ইহসান কলবের জিনিস। ইহসান কি জিনিস? আসতে কয়, হ্যাঁ, লাগবে না লাগবে না? অনেকে তো কলবের মূল্যই দেন না। ওদিকে তাকাব্বুরিতে ভরা, হিংসায় ভরা, হব্বে যা হব্বে মাল, দুনিয়ার মোহে ভরা। ওদিকে তো খুব নামাজ পড়ে, ওদিকে তো খুব রোজা রাখে, ওদিকে তো খুব জিকির করে। মূল্যটা কি? হ্যাঁ, লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব। যে নামাজের ভিতরে হুজুরিল কলব, একাগ্রতা থাকবে না, সে নামাজ তো হবে না। আর হুজুরিল কলব, এরা সম্পর্ক কলবের সাথে। কি সাথে? বল না, কি সাথে? কলবের সাথে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই উদখুলু ফিস সিলমি কাফা, দিনের ভিতরে পুরাপুরি ঢোকো। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর মাওলার কবরে যাও। মোহাব্বত রাখবা কার জন্যে? সারবা কার জন্যে? যদি দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত রাখো, যেই মোহাব্বতে, যেই সম্পর্কে আল্লাহ বেজার,
ওই সম্পর্কে রাইখা যদি তুমি কিয়ামতের ময়দানে তুমি হাজিরা দাও, ওই কঠিন অবস্থায় আল্লাহর আরশে ছায়া পাবা না। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কোনো দলাদলি বুঝি না। ডাক্তারের কাছে যাও কেন? রোগ ভালো হওয়ার জন্য। কিন্তু বাজান ডাক্তার প্রেসক্রিপশন দেওয়ার পরে রোগ ভালো হয় না, তখন তুমি বসে থাকবা না অন্য ডাক্তারের কাছে যাবা? হ্যাঁ, এই ডাক্তার প্রেসক্রিপশন করছে, ঔষধ খাও, ভালো হয় না। এইবার যদি কোনো পাগলে ওই ডাক্তারের পিছনে থাকে, ওরা পাগল ছাড়া কিছু না। কথা ঠিক কিনা? তোমার ডাক্তার পরিবর্তন করতে হবে। কলবের রোগ আমরা পীরের কাছে যাই, তরিকার সাথে জড়াই, কিসের জন্যে? কথা কয় না? কলবের রোগ ভালো হওয়ার জন্য দৌড়াই। সেখানে যদি কলবের রোগ দূর না হয়, কোন পাগল ওই ডাক্তারের কাছে থাকে? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, কবরে কি কোনো পীর যাইবে? কোনো দল নেতা কেউ যাইবে? যদি নাই যায়, আমাদের উদ্দেশ্য হলো কলবকে পরিষ্কার করা, পুরা ইসলামের ভিতরে ঢোকা, ইসলাম অনুযায়ী ইসলাম মানে আমল করা, আর ঈমানকে মজবুত করা। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে গড়ে 100-র ভিতরে 100 কইরা যদি নম্বর পায়, এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফেল। আর 10 সাবজেক্টে গড়ে যদি 33 কইরা নম্বর পায়, ছাত্র কিন্তু পাস। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিবের মৌলিক 4টা কাজ ছিল, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। 4টা একত্রে থাকা লাগবে। কথা কয় না? দাওয়াতও থাকা লাগবে, তালিমও থাকা লাগবে। এক শ্রেণীর বর্তমানে চরমনের অনেক মুজাহিদের কথা শোনা যায়, খুব জজবা, হালাতে গোলবা, আসতেই পারে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একটা হিন্দুকেও যদি তুমি জিকির আজকার বাতাও, এর তাসির হিন্দুর ভিতরে ঢুকতে পারে। কথা বুঝছেন না? বুঝেন না? জিকিরের তাসির। এখন একজনে লাভ দেশে, কুক দেশে, অনেক অস্থির হয়ে গেছে, মনে করছে খুব আল্লাহর ওলি না? এই যে মনে করছে, হ্যাঁ, এইটা মনে করছে না। শোনেন, শোনা যায় খুব হালাত, ওদিকে নামাজের ভিতরে কেরাত সহি নেই। কেরাত কি নাই?